সকলকে। আশা করছি খুব ভালো রয়েছে সকলে। তো আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তখন কটা বাজে? তখন 7:30 বাজে। তখন আমি ঘুম থেকে উঠেছি। তো উঠে সব কিছু মানে ওই আর কি ওয়াশরুম ব্রাশ টাশ করে তারপরে বেরিয়েছি। তো এখনই রোদ উঠে গেছে। তো বাবাও কাজে বেরিয়ে গেছে। আর ইতিমধ্যে মাও ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি রাস্তাঘাট ফাঁকা। সবার কাজে সকাল থেকেই কাজে লেগে গেছে। তো খুব হাওয়া দিচ্ছে জানো তো। তো ভালো লাগছে, হাওয়াটা দিচ্ছে বলে ভালো লাগছে, অতটা রোদটা গায়ে লাগছে না। তো আজকে সারাদিন করব সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আজকে ইচ্ছা আছে যদি বৃষ্টি না হয় আজকে একটু অনেক মানে মাঝখানে দুদিন গ্যাপ গেছে আমার হাঁটাতে। আজকে একটু হাঁটতে যেতে ইচ্ছা আছে, হাঁটতে যাওয়ার। তাহলে আজকে যখন যাব তখন তোমাদের সাথে নিয়ে যাব। আজকে এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল জামা কাপড় ঘুম থেকে উঠেই মা কেচে দিয়েছে। এখানে সবার জামা কাপড় আছে আর একটা বেড কভার রয়েছে এখানে। সকাল সকাল কেচে মেলে দিয়েছে। তো বিছনাপত্র তোলা হয়ে গেল। বাইরে থেকে ঘুরে এসে বিছনাপত্রটা তুলে নিলাম। আমার ব্রেকফাস্ট ওটস আর টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি, কারণ আমি টক দই খেতে প্রচণ্ড ভালোবাসি। আলু রয়েছে আর এখানে গাঠি কচু রয়েছে। আজকে বোধহয় গাঠি কচু হবে। এখানে বটি রয়েছে। এখানে কাটি করবে এখন, না? হ্যাঁ, কাটি করবে, কাটবো। গাঠি কচু আজকে রান্না হবে, বা মুখি কচু, যে যাই যেটা হোক। বলে। হ্যাঁ, নিরামিষ গাঠি কচু করার জন্য আলু কেটে ভেজে নিয়েছি। আর এখানে কচু সেদ্ধ করে বসিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি এখন। কালো জিরে, তেজপাতা, ফোড়ন দিয়ে আর হলুদ, লবণ। আর এখানে মশলা করে নিয়েছি জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এই লালটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে ভাজা আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু পরিমাণ মতো জল দেবো, দিয়ে ভালো করে ফুটে গেলে এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে ভাত, লেবু, গন্ধরাজ লেবু, মুসুরির ডাল না কিসের ডাল গো এটা? মুগ ডাল, আলু ভাজা, কাঠি কচুর ঝোল। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকে। তো দুপুরবেলা এসে আমি বাড়িতে স্নান ফান করে রেডি একদম ভাত খাওয়ার জন্য আর বসে পড়বো। এক্ষুনি টেবিলে রান্নাও হয়ে গেছে আর সাথে বসে রয়েছে মেয়ে। একসাথে দুজনে মিলে আজকে খাওয়া দাওয়া করব। তো চলো বসা যাক। এই অনুপমা, ভাত দিয়ে যাও। আর তোমরা একটু মেয়েকেও দেখে নাও, বসে পড়েছে, দেখেছো? বসে পড়েছে, আবার আমাকে টোন টিটকারি করছে, বলছে এনার্জি লেভেল বেশি হয়ে গেছে নাকি। যাই হোক, এখন লাঞ্চ সারবো, দিয়ে যাও খাবার।
ব্যস্ত বাটা মোড়। তো রথের মেলা বসে গেছে, আর অ্যাজ ইউজুয়াল স্টেশন বাজার ভিড়ে ঘাসা। আর তোমাদের আমি এখন দাঁড়িয়ে রয়েছি ওই জিলিপির দোকানের সামনে। কটকটি, জিলিপি, এসব নিমকি এসব বিক্রি হচ্ছে, আর সবাই রথ কিনে বাড়ি ফিরছে। দোল উৎসব উপলক্ষে প্রচুর দোকান বসেছে স্টেশন বাজারে। তো আমরা এই কটকটি এই জিলিপির দোকানে এসেছি। এখানে আসাতে আমাদের প্রচুর লোকের সাথে দেখা হয়েছে, রথ দেখতে আসাতে আর কি। বাবার সাথে নাচ করতে অনেকের সাথে দেখা হয়েছে, এবং আমাদের বাটানগর এলাকার মধ্যে এদিকের অনেকে সাবস্ক্রাইবারের সাথেও দেখা হয়েছে। বাট এতটাই ভিড় ছিল যে ভিডিও করা সম্ভব হয়নি। বাট ভালো হয়েছে তাদের সাথে আলাপ হয়ে, সামনাসামনি আলাপ হয়ে আরও ভালো লেগেছে আর কি তাদের সাথে। বাট আনফর্চুনেটলি আর কি ভিডিও করা সম্ভব হয়নি। তারাও বুঝতে পেরেছে, আর আশা করছি তোমরা বুঝতে পারবে, কারণ আমি আর বাবা ছিলাম। মা থাকলে হয়তো সম্ভব হতো ভিডিও করাটা। মা ছিল না বলে ভিডিও করাটা আমাদের সম্ভব পুচুসোনা হয়নি। বেরিয়েছে। জয় জগন্নাথ। এই যে জগন্নাথকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আর রথটাও দেখো কি সুন্দর, আর আমাদের এই সোনা বাবাটাও কি সুন্দর। এই যে রথ টানা হচ্ছে একদম। চলো আমরা রথ নিয়ে বেরিয়ে পড়ি। কি সুন্দর রথ, এই যে দেখেছ আমাদের সোনা বাবা। চলো চলো চলো, রথটাও সুন্দর আর আমাদের সোনা বাবাটাও সুন্দর। চলো আসো আসো, এটা দিয়ে যাবে। চলো, হ্যাঁ ওটা 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 সুবিধা হবে। জয় জগন্নাথ। এক ওলে বাবা, পাড়ায় পাড়ায় বাচ্চারাও রথ নিয়ে বেরিয়েছিল। তো আমাদের পাড়াতেও সব বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে। আর আমাদের সামনে একটা মন্দির ছিল, সেই মন্দিরে প্রচুর লোক সেই মন্দিরে প্রস্থান করে রথ নিয়ে বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন এই রথ নিয়ে সারা বাটানগরেরা ঘুরবে, এটাই এদের প্ল্যান। রথ নিয়ে মানে রথের দিনটা মানে আলাদা ইমোশন, সবার একটা ইমোশন। যত বড় হয়েছে ইমোশনটা কমেছে যদিও, সবাইকে রথের শুভেচ্ছা জানাচ্ছি। বছরে একবারই আসে। সবার রথ যাত্রা উৎসব ভালো কাটুক, এবং আমারও ভালোই কাটছে, এবং আশা করছি তোমাদেরও খুব ভালো কাটছে পরিবারের সাথে। সবাই আনন্দ করো এবং সুস্থ থেকো। তো এখানেই ব্লগটা এন্ড করছি। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক কমেন্ট করো, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে।